নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ভিডিওর প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আমাদের ভারতীয় কালচার, ঐতিহ্য, সংস্কৃতি একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আর এত সুন্দর মধুর ঐতিহ্য এবং সংস্কৃতি ভারত ছাড়া আর অন্য কোনো জায়গায় নেই। সেইখানে দাঁড়িয়ে এখন বর্তমানে আমাদের ভারতীয় কালচারটা এমন একটা পজিশনে দাঁড়িয়েছে যে ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি এবং সনাতন ধর্মের যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো মানুষ আস্তে আস্তে বিদেশির দিকে পা বাড়াচ্ছে। বিদেশি ড্রেস, বিদেশি কালচার সব কিছু আপন করতে শুরু করেছে। আর তাই ভারতীয় সংস্কৃতিতে সনাতন হিন্দু ধর্মের যে কালচারগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে অনেকটাই বিলীন হতে চলেছে। তার কারণ এই রিসেন্ট কিছুদিন আগে মুর্শিদাবাদের একটি ঘটনা। মুর্শিদাবাদের একটি স্কুলে একটি মেয়ে, সে সনাতন হিন্দু ধর্মের একটি মেয়ে, সেই মেয়েটি তিলক কেটে, কপালে তিলক কেটে স্কুলে যায়। আর স্কুলে যায় বলে ম্যাডাম তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে, যাতে সে তিলক কেটে স্কুলে না আসে। তা বুঝতে পারছেন, সামান্য তিলক কাটার জন্য তাকে স্কুল থেকে বার করে দেওয়ার কথা বলেছে এবং তাকে বলেছে যে সে যাতে আর তিলক কেটে স্কুলে না প্রবেশ করে। তা বুঝতে পেরেছেন, হিন্দু সনাতন ধর্মের যারা ইস্কনের দীক্ষিত বা কৃষ্ণ নামের দীক্ষিত তারা কিন্তু তিলক কাটে। এটা কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির মধ্যে একটা অংশ। তো যারা করে না সেটা আলাদা বিষয়, কিন্তু যারা করে তাদেরকে তো বাধা দেওয়া উচিত নয়। কোনো অধিকার নেই তাদের বাধা দেওয়ার মতন, তাদের কোনো অধিকার নেই, তাই না? তো সেই ম্যাডামও কিন্তু একটি হিন্দু সনাতন ধর্মের মানুষ। তো ভিডিওটি তোমাদের আমার পাশে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট দেখে নাও যে সেই মেয়েটি আর্তনাদ করে বলতে লেগেছে তিলক করে আসতে বারণ করেছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভারসতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। সবাইকে বলেছিল যে অন্য আরেকটি ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে সেখানে দেখা যাচ্ছে যে একজন ফরেনার, বিদেশি একজন মানুষ, সে কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং ভারতীয় কালচারকে এতটা ভালোবেসেছে যে ধুতি পাঞ্জাবি পরে হরিনাম সংকীর্তন করছে। শুধু তাই নয়, বিদেশেও বিভিন্ন জায়গায় হিন্দু কালচার, হিন্দু সংস্কৃতি, হিন্দু ঐতিহ্য যেগুলো রয়েছে, ভারতীয় কালচারগুলো যেগুলো রয়েছে সেগুলো এতটা ভালোবেসেছে বলে তারা কি সুন্দরভাবে হরিনাম সংকীর্তনে মর্ত হয়েছে। একজন বিদেশি ফরেনার, বিদেশি মানুষ, তারা আমাদের হিন্দু সনাতন ধর্মকে আপন করে নিয়েছে, কিন্তু আমরা ভারতীয়রা সেভাবে নিতে পারছি না। এটা আমাদের ভারতীয়র কাছে একটা লজ্জা, তাই না? যেখানে তারা প্রথমে কিন্তু শ্রীকৃষ্ণ কে বা কি কিছুই জানতো না। তাদেরকে আমাদের সনাতন ধর্মের একজন মহাপুরুষ রয়েছেন যিনি শিল প্রভুপাদ, সেই শিল প্রভুপাদ বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন রকমভাবে কৃষ্ণ নাম প্রচার করেছে। আর সেই কৃষ্ণ নামের প্রতি ভক্তি রেখে তারা কিন্তু সেই ফরেনার, বিদেশি লোক, বিদেশি মানুষ, তারা কিন্তু আমাদের ভারতীয় কালচার, হিন্দু ধর্মের কালচার, হিন্দু ধর্মের যে ঐতিহ্যগুলো রয়েছে তারা আপন করে নিয়েছে। তাহলে সেই বিদেশিরা যদি আপন করতে পারে, আমরা কেন পারবো না? আর সেখানে দাঁড়িয়ে আজকের দিনে একটা মেয়ে কপালে তিলক পড়ে গেছে বলে স্কুলে প্রবেশ করতে দেবে না ম্যাডাম, তাও সেই ম্যাডাম আবার হিন্দু সনাতন ধর্মের। যেখানে মুসলিম বোনেরা কিন্তু বোরখা পরেও স্কুলে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। যাক, সেটা আলাদা বিষয়। আবার দেখুন, স্কুলের ম্যাডাম যারা রয়েছে তারা কিন্তু স্কুলে যাবার সময় চুল বাঁধে, টিপ পরে, কাজল পরে, আইলানা পরে, লিপস্টিক পরে, তার বেলাও কোনো দোষ নেই। কিন্তু এই হিন্দু বোনটি কপালে তিলক পড়েছে বলে তার জন্য তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছে। এবং শুধু তাই নয়, সেই মেয়েটি একজন ইস্কনের দীক্ষিত, যার কারণে সে নিরামিষ খায়, নিরামিষ সেবা করে। তো
তো তাকেও মিড ডে মিল খেতে বলেছে। আমরা জানি যে মিড ডে মিলে শুধু যে ভাত বা নিরামিষ নয়, ওখানে ডিম, আমিষ, মাংস সব মানে আমিষের মধ্যে যা পড়ে সবই ওখানে খাওয়ানো হয়। তো ওই মেয়েটিকে মিড ডে মিল খাওয়ার জন্য জোর করেছে। তো আজকের এই বিষয়গুলো তুলে ধরার একটাই উদ্দেশ্য যে যেই ধর্ম নিয়ে থাকুক না কেন তাকে সেই ধর্মর মতন করে পালন করতে দেওয়া হোক, তাকে যাতে কোনোরকমভাবে বাধ্য না করা হয় সেই দিক থেকে সরে আসার জন্য। সে তার মতন থাকুক, কোনো অসুবিধা নেই, আমি আমার মতন, সে তার মতন থাকুক, কোনো অসুবিধা নেই, তাই না? শুধু তাই নয়, এই মেয়েটির পরিবার এবং কিছু সাধু সন্ন্যাসীরা তারা কিন্তু এই স্কুলে এসে হরিনাম সংকীর্তনের মাধ্যমে তাদের বিক্ষোভ দেখায়, ঠিক আছে? এইভাবে বিক্ষোভ দেখিয়ে কিন্তু সেই পরবর্তী সময়ে সেই স্কুলের যে হেড রয়েছে সে কিন্তু ক্ষমা চেয়েছে এবং সেই ম্যাডামও ক্ষমা চেয়েছে, আর বলেছে যে তিলক পরে আসলে তাদের কোনো অসুবিধা নেই। তো এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটাই সবচেয়ে বেশি ভালো হয়, ঠিক আছে? যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।